Hello students, welcome to GSCE, George School of Competitive Exam, a unit of George Telegraph Group. আমি শুভঙ্কর দাস, তোমাদের রিজনিং ফ্যাকাল্টি। দেখো, এর আগের দিন আমি তোমাদের ইনইকুয়ালিটির একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, অর্থাৎ ইনইকুয়ালিটি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার আমি কি করেছিলাম না একটা পার্ট করিয়েছিলাম। সেই পার্টটা কি ছিল না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করা ছিল। ওকে, আজকে দেখো যেটা করাচ্ছি ইনইকুয়ালিটির 2 নম্বর পার্ট করাচ্ছি। এই 2 নম্বর পার্টেতে যেটা থাকবে সেটাতে কি থাকবে না, এর আগের দিনে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ক ধরনের হতে পারে। তো 2 নম্বর যে পার্টে রয়েছে সেটা কি হবে না, কোডেড রিলেটেড হবে। ওকে, কোডেড থাকবে, গোটাটাই কি থাকছে না, কোডেড থাকবে। ঠিক আছে, তো এই কোডেড এবং তার সঙ্গে যেগুলো থাকবে সেটা কি না, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছিলাম। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আজকে দিইনি, তার জায়গায় দিয়েছি কিনা ট্রু অ্যান্ড ফলস, এই দুটোর উপরে আমরা কিছু কোশ্চেন রেখেছি। টোটাল 10টা কোশ্চেন আছে। এই 10টা কোশ্চেন তোমাদের কোডেড আছে, প্লাস তার সঙ্গে ট্রু অ্যান্ড ফলস রয়েছে। এগুলো নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো তোরে ফার্স্ট ঢুকে যাই আমরা। তো দেখো, ফার্স্ট যেটা দিয়েছি আমরা কি দিয়েছি না, কিছু সিম্বল আছে। দেখো, ডলার আছে, @ আছে, পার্সেন্টেজ আছে, স্টার আছে অ্যান্ড হ্যাশট্যাগ আছে। এই যে 5খানা তোমাদের সিম্বল আছে, এই 5টা সিম্বল নিয়ে তোমাকে গোটাটা করতে হবে। তো যত সিম্বলই দিক বা যাই দিক না কেন, আমাদের কি কাজ না, ইনইকুয়ালিটি যখনই করব আমাদের কাছে জাস্ট এই 5টা সিম্বল নিয়ে কাজ করব। সেগুলো কি কি না, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু। এর আগের দিন আমি তোমাদের বলে দিয়েছিলাম যে গ্রেটার দেন আর ইকুয়াল টু এই দুটোকে আমি যদি মার্জ করি তাহলে কি আসবে না, গ্রেটার দেন ইকুয়াল টু আসবে। আবার লেস দেন আর ইকুয়াল টু কে যদি আমি মার্জ করি তাহলে সেক্ষেত্রে কি আসবে না, লেস দেন ইকুয়াল টু আসবে। এই 5টা নিয়ে আমাদের গোটা ভিডিওটা হবে। অর্থাৎ ইনইকুয়ালিটি যা পার্টটা হয় সমস্তটা হচ্ছে কি না, এই 5টা সিম্বলের উপর গোটা ভিডিওটা হয়। ওকে, চলো তাহলে প্রথমে আমরা দেখে নিই। দেখো, এখানে দিয়েছে কি না, স্টার দিয়েছে। কি বলেছে, এ স্টার বি মিন্স কি বলেছে, এ ইজ গ্রেটার দেন বি মিন্স হয়ে যাচ্ছে স্টার মিন্স গ্রেটার দেন। ওকে, এরপর দেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ মিন্স কি বলেছে না, স্মলার দেন, তাহলে পার্সেন্টেজ মিন্স স্মলার দেন। এরপর দেখো কি বলেছে, @ তো @ মিন্স কি বলেছে, আইদার গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে দেখো গ্রেটার দেন এবং আমি দেখতে পাচ্ছি কিনা ইকুয়াল, এই দুটোকে মার্জ করে আমি দেখতে পাচ্ছি কিনা গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো ডলার যেটা আছে, ডলার মিন্স কি বলেছে, আইদার স্মলার দেন অর ইকুয়াল, তাহলে স্মলার দেন অর ইকুয়াল। ঠিক আছে, এরপর দেখো যেটা দিয়েছে হ্যাশট্যাগ মিন্স কি বলেছে না, ইকুয়াল, তাহলে হ্যাশট্যাগ মিন্স হয়ে গেল কি না, ইকুয়াল। দেখো এই 5টা সিম্বল নিয়ে আমাদের গোটা কাজটা করতে হবে। এরপর দেখো স্টেটমেন্ট দিয়েছে, এখানে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট থেকে কনক্লুশন আছে। কখনো কখনো দেখা যাবে কনক্লুশন থেকে স্টেটমেন্ট বার করতে হবে, এগুলো ব্যাংকিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম দেবে। তো এই টাইপের আমরা একটা কোশ্চেন করাবো আজকে। তো দেখো যা আছে আমরা তাই কাজ করছি। প্রথম দেখো যেটা দিয়েছে ডলার, ডলার মিন্স কি বলেছে, দেখো এখানে ডলার আছে, তো ডলার মিন্স কি পেয়ে গেছি আমি, আইদার লেস দেন অর ইকুয়াল টু, তাহলে এখানে আমি করে নিলাম আইদার লেস দেন অর ইকুয়াল টু। তারপর দেখো স্টার, স্টার মিন্স কি বলেছে, দেখো উপরেই প্রথমেই দিয়ে দিয়েছে কি না, গ্রেটার দেন, তাহলে এখানে করে নিলাম কি গ্রেটার দেন। তারপর দেখো পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ মিন্স দেখো 2 নম্বর দিয়েছে, কি দিয়েছে না, লেস দেন, তাহলে এখানে গেলে কি না, লেস দেন। ঠিক আছে, তো এখানে দেখো আমি পেয়ে গেলাম, তো আমি এটাকে একটা লাইনের মধ্যে নিতে পারি। তাহলে দেখো পাচ্ছি কি ভি লেস দেন ইকুয়াল টু জেড, তাহলে ভি লেস দেন ইকুয়াল টু জেড হয়ে গেল। তারপরে দেখো পাচ্ছি কি জেড গ্রেটার দেন এম, তাহলে জেড গ্রেটার দেন এম পেয়ে গেলাম। তারপরে দেখো কি পাচ্ছি, এম লেস দেন এইচ, তো এম লেস দেন এইচ। ক্লিয়ার, আমি এটাকে জাস্ট একটা লাইনের মধ্যে নিয়ে চলে এলাম। এবার জাস্ট এখানে দেখো @ আছে, তো @ মিন্স কি বলেছে না, আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে এটা হয়ে গেল কি এম গ্রেটার দেন ইকুয়াল টু ভি। তারপর দেখো পাচ্ছি কি এইচ আর ভি এর মধ্যে কি পাচ্ছি না, হ্যাশট্যাগ পাচ্ছি, তো হ্যাশট্যাগ মিন্স কি হচ্ছে না, ইকুয়াল টু। তারপর দেখো কি পাচ্ছি না, স্টার, স্টার মিন্স কি আছে না, গ্রেটার দেন আছে, তাহলে স্টার মিন্স হয়ে গেল গ্রেটার দেন। ওকে, তাহলে ভি গ্রেটার দেন এম হয়ে গেল, এইচ ইকুয়াল টু ভি হলো, আর কি পাচ্ছি না, এম গ্রেটার দেন ইকুয়াল টু ভি। ওকে, তো দেখো এখানে যদি আমি দেখি তাহলে দেখো আমি পাচ্ছি কি এম গ্রেটার দেন ইকুয়াল টু ভি মিন্স কি এম আর ভি এর মধ্যে রিলেশনটা আছে। তো এম আছে দেখো এখানে আর ভি আছে এখানে, এদের দুজনের মধ্যে এর আগের দিনই করছিলাম যে সিম্বল দেখবো, জাস্ট সিম্বল চেক করে যাবো। তো সিম্বল দেখছি দেখো কি আছে, লেস দেন ইকুয়াল টু আছে এবং গ্রেটার দেন আছে। তো লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন, এর আগের দিন কি বলেছিলাম যে দুটো যখন অ্যান্টি হবে তাদের মধ্যে কোনো রিলেশন বেরোবে না, অর্থাৎ নো রিলেশন। তো নো রিলেশন মিন্স 1 নম্বর কনক্লুশন কি হয়ে যাবে না, রং হয়ে গেল, ফলস হয়ে গেল। ওকে, 2 নম্বর দেখো এইচ আর ভি এর মধ্যে রিলেশন, তো এইচ আছে এখানে আর ভি আছে এখানে। দেখো আবার যদি এইচ থেকে ভি তে যাই তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি কিনা দুটো দুদিকে মুখ করা আছে, সুতরাং কি হয়ে যাবে না, তাদের মধ্যে কোনো রিলেশন বেরোবে না। ওকে,
নেক্সট 3 নম্বর দেখো ভি আর এম এর মধ্যে আমি দেখতে পাচ্ছি, তো ভি এখানে আছে আর এম এখানে আছে, দেখো দুটো দুদিকে মুখ করে আছে, তার মানে এদের দুজনের মধ্যে কোনো রিলেশন বেরোবে না, তাহলে এটা হয়ে গেল কি নেগেটিভ। তো দেখো আমি এর আগের দিন কি বলেছিলাম, আইদার অর এর একটা ফর্মুলা বলেছিলাম, তাই তো আইদার অর একটা বলেছিলাম, কি বলেছিলাম না সাবজেক্ট প্রেডিকেট কে সেম থাকতে হবে, ওকে সাবজেক্ট প্রেডিকেট কে সেম থাকতে হবে। দেখো আমি এখানে সাবজেক্ট প্রেডিকেট সেম পেয়েছি, এম পেয়েছি, ভি পেয়েছি, এখানে দেখো ভি পেয়েছি, এম পেয়েছি, মিন্স আমার সাবজেক্ট প্রেডিকেট হিসেবে কে থাকছে না এম আর ভি, এই দুটো থাকছে, এম আর ভি থাকছে। এর মধ্যে বলেছিলাম কি যদি নো রিলেশন এসে থাকে, যদি নো রিলেশন এসে থাকে তাহলে আমার কাছে কি দেখবো না গ্রেটার দেন, লেস দেন এবং ইকুয়াল টু, এই তিনটেই সিম্বল যদি থাকে সেই ক্ষেত্রে আইদার অর হবে, নচেত হবে না। ওকে তাহলে এই তিনটে যদি থাকে সেই ক্ষেত্রে আইদার অর হবে। চলো দেখো তাহলে প্রথম দেখো দেখতে পাচ্ছি এম গ্রেটার দেন ইকুয়াল টু ভি, মিন্স এম এর থেকে আমি কি পাচ্ছি না এম গ্রেটার দেন ভি পাচ্ছি, একবার কি পাচ্ছি না এম ইকুয়াল টু ভি পাচ্ছি। আর 3 নম্বর যেটা আছে সেখান থেকে দেখো পাচ্ছি কি ভি গ্রেটার দেন এম পাচ্ছি, তাহলে দেখো ভি গ্রেটার দেন এম। ওকে তাহলে দেখো আমি পাচ্ছি একবার এম কে পাচ্ছি কি না বড় পাচ্ছি, একবার এম কে পাচ্ছি কি ছোট, একবার কি পাচ্ছি না এম আর ভি ইকুয়াল, তার মানে আমি দেখতে পাচ্ছি এই যে তিনটে সিম্বলই পাচ্ছি এবং নো রিলেশন, অর্থাৎ দুটো দুদিকে মুখ করা আছে, সুতরাং নো রিলেশন হয়ে গেল। তাহলে आंसर হলো কি না আইদার 1 অর 3, তাহলে আইদার এর কেস হয়ে গেল, তো আইদার 1 অর 3 অপশন হয়ে গেল অপশন ডি। ক্লিয়ার? তো চলো দেখে নিই आंसर দেখো অপশন ডি। কিচ্ছু নয়, এর আগের দিন যা যা করেছিলাম আজকেও ঠিক সেম জিনিস করাচ্ছি, শুধু কি জিনিসটা না এর আগের দিন ডিরেক্ট আমাদের বলে দিয়েছিল আর আজকে আমাদের ডিরেক্ট বলেনি, আজকে আমাদের কোড দিয়ে দিয়েছে, কোড দিয়ে কাজটাকে করাচ্ছে। ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাট দ্য রেট, তো অ্যাট দ্য রেট মিন্স কি পেয়েছিলাম আমরা দেখে নাও একবার, অ্যাট দ্য রেট মিন্স কি পেয়েছিলাম না গ্রেটার দ্যান ইকুয়াল টু পেয়েছিলাম, তাহলে এখানে করে দিলাম কি না গ্রেটার দ্যান ইকুয়াল টু। ওকে এরপর দেখো কি পেয়েছি হ্যাজ মিন্স কি পেয়েছিলাম, দেখো হ্যাজ মিন্স পেয়েছি ইকুয়াল টু, তো হ্যাজ মিন্স এখানে করে দিলাম কি না ইকুয়াল টু। তারপর দেখো অ্যাট দ্য রেট মিন্স কি হয়ে গেল না গ্রেটার দ্যান ইকুয়াল টু। ওকে এখানে দেখো হ্যাজ আছে মিন্স কি হয়ে যাচ্ছে না ইকুয়াল টু, এখানেও ইকুয়াল টু। তো স্টার মিন্স কি পেয়েছি, দেখো স্টার মিন্স কি পেয়েছি না গ্রেটার দ্যান পেয়েছি, তাহলে এখানে হয়ে গেল কি না গ্রেটার দ্যান। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট একটা লাইনের মধ্যে নিতে পারি, বা আমি ডিরেক্ট দেখতে পাচ্ছি দেখো ইউ ইউ এস এস, অর্থাৎ ওরা সাজিয়ে দিয়ে দিয়েছে, আমাকে কোনো সাজাতে হচ্ছে না। ঠিক আছে তাহলে আমি দেখে নিই এম আর এস এর মধ্যে রিলেশন, তো এম দেখো এখানে আছে আর এস আছে এখানে, এদের দুজনের মধ্যে কি পাচ্ছি আমি আগে এখানে করে নিই, চলো তোমাদের বোঝার সুবিধার জন্য। এম গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ, ইউ ইকুয়াল টু এস, এস গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ, এটা পেলাম। তাহলে দেখো এম আর এস এর মধ্যে আমি যদি দেখতে চাই তাহলে দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু পাচ্ছি আর ইকুয়াল টু পাচ্ছি, কে প্রাধান্য পাবে এর আগের দিন বলেছিলাম কি বড় বৌদি আর চাকরের মধ্যে প্রাধান্য কে পাবে না বড় বৌদি প্রাধান্য পাবে, তো দেখো বড় বৌদি এখানে আছে অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু না নেই। তারপরে দেখো দেখতে পাচ্ছি ইউ আর এফ এর মধ্যে কি আছে না ইকুয়াল, তো ইউ আছে এখানে আর এফ আছে এখানে, দেখো ইকুয়াল আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, তাহলে প্রাধান্য কি পাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু, বাট এখানে দেখো ইকুয়াল টু আছে, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রাধান্য পাচ্ছে না এখানে, অর্থাৎ আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রাধান্য পাচ্ছে কিন্তু কনক্লুশনে সেটা নেই, তাহলে রং হচ্ছে। তারপরে দেখো এম আর এস এর মধ্যে কি বলছে, এম আছে এখানে এস আছে এখানে, দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু তাহলে প্রাধান্য কি পাচ্ছে না গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রাধান্য পাচ্ছে, তো গ্রেটার দ্যান ইকুয়াল টু যখনই প্রাধান্য পাচ্ছে আমি দেখবো কনক্লুশনে আছে কিনা, তো কনক্লুশন দেখো কি পাচ্ছি না গ্রেটার দ্যান পাচ্ছি, তার মানে এটাও ফলো করছে না। সেম জিনিস আইদার অর এর কেসে চলে যাচ্ছি, কারণ দেখো সাবজেক্ট প্রেডিকেট আমি দুটো জায়গাতেই পাচ্ছি, 1 নম্বর এবং 3 নম্বরে সাবজেক্ট প্রেডিকেট সেম পাচ্ছি। তো আমি কি বলেছিলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি প্রাধান্য পায় সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে সেই ক্ষেত্রে আমি দেখব কি একটাতে গ্রেটার দ্যান অপরটাতে ইকুয়াল টু যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে না আইদার অর হবে। তাহলে দেখো একটা ক্ষেত্রে পাচ্ছি কি এম ইকুয়াল টু এস পাচ্ছি, আর একটা ক্ষেত্রে কি পাচ্ছি না এম গ্রেটার দ্যান এস, তার মানে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু কি এস আছে আমি দেখবো, দেখো এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এস হচ্ছে, তাহলে আমি একটা ক্ষেত্রে কি পাচ্ছি না গ্রেটার দ্যান পাচ্ছি, একটা ক্ষেত্রে কি পাচ্ছি না ইকুয়াল টু পাচ্ছি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে যে কোনো একটা ফলো করবে আর একটা ফলস হয়ে যাবে, তাহলে আমি বলতে পারবো যে আইদার 1 অর 3 ইজ ফলোজ, তাহলে आंसर হলো কি না অপশন এ। ওকে চলো চেক করে নাও, দেখো आंसर হলো অপশন এ। ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে যাই, দেখো নেক্সট কোশ্চেন কি আছে হ্যাজ, তো হ্যাজ মিন্স কি বলেছিলাম দেখো আগেরটাতে দিয়েছিলাম হ্যাজ মিন্স ইকুয়াল টু, তাহলে এখানে গেল কি না ইকুয়াল টু। অ্যাট দ্য রেট মিন্স কি বলেছিলাম, দেখো অ্যাট দ্য রেট মিন্স কি বলেছিলাম না গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে এখানে হয়ে গেল কি না গ্রেটার দ্যান ইকুয়াল টু। পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ মিন্স কি পেয়েছিলাম দেখো দেখে নাও এখানে পার্সেন্টেজ নেই, তাহলে এখানে আমরা দেখে নিই, দেখো পার্সেন্টেজ মিন্স কি পাচ্ছি না লেস দ্যান পাচ্ছি, তাহলে লেস দ্যান এখানে হয়ে যাচ্ছে কি না লেস দ্যান। ওকে তাহলে এখানে দেখো স্টার, তো স্টার মিন্স কি পাচ্ছিলাম না গ্রেটার দ্যান পাচ্ছিলাম, একবার চেক করে নাও দেখে নাও, দেখো স্টার মিন্স কি হচ্ছে না গ্রেটার দ্যান হচ্ছে। ক্লিয়ার?
তাহলে আমরা এখানেও পেয়ে যাচ্ছি দেখো স্টার মিন্স গ্রেটার দেন, হ্যাজ মিন্স দেখো ইকুয়াল টু এবং স্টার মিন্স গ্রেটার দেন। তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো আমাকে সাজিয়ে দিয়ে দিয়েছে, আমি করে দিচ্ছি আর ইকুয়াল টু ই, তারপরে দেখো ই গ্রেটার দেন ইকুয়াল টু ডি, ডি লেস দেন এ। তার মানে দেখো আমি দেখতে পাচ্ছি এই দিকে গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে, এদিকে লেস দেন ইকুয়াল টু হচ্ছে, তার মানে এর সঙ্গে এদিকে গেলে নো রিলেশন, এর সঙ্গে এদিকে যাই সেটা কি হয়ে যাবে না নো রিলেশন হয়ে যাবে। ওকে, তাহলে দেখো প্রথমে আর আর এ পাচ্ছি, তো আর এখানে আছে আর এ এখানে আছে, দুটো দুদিকে মুখ করা আছে, তার মানে এদের দুজনের মধ্যে কোনো রিলেশন বেরোবে না। ঠিক আছে, আবার দেখো আর আর ডি আছে, তো আর আছে দেখো এখানে আর ডি আছে এখানে, সিম্বল দেখাও কি আছে না ইকুয়াল টু আছে, গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তাহলে প্রাধান্য কি পাবে না গ্রেটার দেন ইকুয়াল টু, বাট এখানে কি আছে ইকুয়াল টু, তার মানে 2 নম্বর কনক্লুশনও ফলো করছে না। 3 নম্বর দেখো দেখতে পাচ্ছি এ আছে আর ই আছে, তো দেখো এ এখানে আছে আর ই এখানে আছে, তার মানে কি হয়ে যাবে এদের দুজনের মধ্যে নো রিলেশন, কারণ দুটো দুদিকে মুখ করা আছে, সুতরাং এটা হয়ে গেল কি না নো রিলেশন, তার মানে ফলস হয়ে গেল। দেখে নাও একবার চেক করে নাও, যেহেতু এখানে নো রিলেশন আছে তার মানে সাবজেক্ট প্রেডিকেট দেখে নিই যে সেম আছে কিনা। দেখো আর এ আর ডি এ ই, তার মানে সাবজেক্ট প্রেডিকেট সেম নেই, অর্থাৎ আনসার হয়ে গেল কি না নান ফলোজ অথবা নান অফ দিস। এখানে দেখো নান ফলোজ নেই, তাই আনসার হয়ে গেল কি না অপশন ই। চেক করে নাও আনসার, দেখো আনসার অপশন ই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে এট দ্য রেট। তো এট দ্য রেট মিন্স কি বলেছে, এট দ্য রেট মিন্স দেখো কি বলেছে, তাকাও এট দ্য রেট মিন্স কি বলেছে না গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এট দ্য রেট মিন্স কি হয়ে যাচ্ছে না গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, হ্যাজ মিন্স কি বলেছিল দেখো ইকুয়াল টু, আর এট দ্য এই স্টার মিন্স কি বলেছিল গ্রেটার দেন, তো হ্যাজ মিন্স কি হয়ে গেল না ইকুয়াল টু হয়ে গেল, এট দ্য রেট মিন্স কি বলেছিল গ্রেটার দেন ইকুয়াল টু, আর স্টার মিন্স গ্রেটার দেন। ওকে, তাহলে এটাকে আমি জাস্ট একটা লাইনের মধ্যে লিখে নিই, তাহলে কি পাচ্ছি আমি এল গ্রেটার দেন ইকুয়াল টু বি ইকুয়াল টু এইচ গ্রেটার দেন টি। ঠিক আছে, এবার দেখো আমি কি পাচ্ছি এখানে এল আর টি এর মধ্যে রিলেশন চেয়েছে, তো এল আছে এখানে আর টি আছে এখানে, দেখো সিম্বল দেখতে পাচ্ছি কি কি আছে না গ্রেটার দেন ইকুয়াল টু আছে, ইকুয়াল টু আছে, গ্রেটার দেন আছে, তাহলে প্রাধান্য কি পাবে বড়দা বড় বৌদি এবং চাকরির মধ্যে প্রাধান্য কে না বড়দা, তাহলে গ্রেটার দেন প্রাধান্য পাচ্ছে, বাট এখানে দেখো গ্রেটার দেন নেই, সুতরাং এ 1 নম্বর যে কনক্লুশন সেটা রং। তারপরে দেখো পাচ্ছি কি বি আর টি এর মধ্যে, তো বি আছে দেখো এখানে আর টি আছে এখানে, দেখো কি কি সিম্বল পাচ্ছি মাঝে ইকুয়াল টু আছে গ্রেটার দেন আছে, তাহলে প্রাধান্য কি পাবে গ্রেটার দেন প্রাধান্য পাবে, বাট এখানে প্রাধান্য কি পেয়েছে না গ্রেটার দেন ইকুয়াল টু প্রাধান্য পেয়েছে, অর্থাৎ কনক্লুশন দিয়েছে কি না গ্রেটার দেন ইকুয়াল টু দিয়েছে, তাহলে এটাও রং হয়ে গেল। ওকে, তারপরে 3 নম্বর দেখো যেটা বলেছে সেটা কি আছে না এল আর টি এর মধ্যে বলেছে, তো এল আছে এখানে আর টি আছে এখানে, দেখো সিম্বল দেখো দেখতে পাচ্ছি কি কি আছে না গ্রেটার দেন ইকুয়াল টু এবং গ্রেটার দেন, তাহলে প্রাধান্য কি পাবে গ্রেটার দেন প্রাধান্য পাবে। তো দেখে নাও এখানে এল গ্রেটার দেন টি আমার আসছে, তো এল গ্রেটার দেন টি আছে, হ্যাঁ এল গ্রেটার দেন টি আছে, অর্থাৎ 3 নম্বর কনক্লুশন ইজ ফলোজ, তাহলে আনসার হলো কি না অপশন ডি। দেখো অনলি 3 কনক্লুশন ইজ ফলো। ওকে, তাহলে আনসার চেক করে নাও, দেখো আনসার হলো অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, খুব ভালো করে বুঝে নেবে এই জায়গাগুলো, যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে বলতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে না, এবার দেখো নট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এর আগে দেখো যেগুলো দিয়েছিল সবকটা কি দিয়েছিল না পজিটিভে দিয়েছিল, আর এগুলো যে কটা দিয়েছে সবকটা কিসে দিয়েছে দেখো সবকটা নেগেটিভে দিয়েছে, তাই না? তো নেগেটিভে যখন দিয়েছে ঘাবড়াবার কিচ্ছু নেই, একই জিনিস কাজ করব। কি কি সিম্বল আছে আমার কাছে, গ্রেটার দেন আছে, লেস দেন আছে, আর ইকুয়াল টু আছে, এই হচ্ছে মেন সিম্বল। ওকে, এই তিনটে মেন সিম্বল নিয়ে আমাদের কাজ করতে হবে। তো ফার্স্ট দেখো কি বলেছে, ডলার মিন্স কি বলেছে না এ ইজ নট স্মলার দেন, তাহলে স্মলার দেন যদি না হয় তাহলে এটাকে তুমি চেপে রেখে দাও, এটা যদি না হয় তাহলে হবে কি দেখো দুটো সিম্বল করে রয়েছে কি আছে গ্রেটার দেন আছে আর ইকুয়াল আছে, তাহলে যেটা নয় বলছে যেটা নট বলে দিচ্ছে সেটাকে বাদ দিয়ে বাকি যেগুলো থাকছে সেগুলো হয়ে যাবে তোমার সিম্বল, তাহলে কি হয়ে গেল না গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, তারপরে দেখো কি বলছে হ্যাজ মিন্স কি বলছে নাইদার গ্রেটার দেন নট ইকুয়াল টু, মিন্স কি হচ্ছে গ্রেটার দেনও হবে না ইকুয়াল টু হবে না, তাহলে হবে কি একমাত্র লেস দেন, তাহলে এটা হয়ে গেল কি না লেস দেন। তারপরে দেখো কি বলছে নাইদার স্মলার দেন নট ইকুয়াল টু, তাহলে স্মলার দেন হবে না ইকুয়াল টু হবে না, তাহলে হবে কি গ্রেটার দেন হবে, তাহলে আনসার এখানে কি হয়ে যাবে না গ্রেটার দেন। এরপর দেখো বলছে নট গ্রেটার দেন মিন্স গ্রেটার দেনটা হবে না, তাহলে হবে কি দেখো গ্রেটার দেন ছাড়া বাকি কি পড়ে রয়েছে না স্মলার দেন পড়েছে আর ইকুয়াল টু পড়েছে, তাহলে এটা গেল কি না স্মলার দেন অর ইকুয়াল। ওকে, তারপর দেখো কি বলছে নাইদার গ্রেটার দেন নট স্মলার দেন, মিন্স কি হচ্ছে গ্রেটার দেন হচ্ছে না আর স্মলার দেন হচ্ছে না, তাহলে এই দুটো যদি না হয় তাহলে হবে কি ইকুয়াল টু পড়ে যাচ্ছে, তাহলে আনসার হলো এখানে কি না ইকুয়াল টু। ওকে, এবার দেখো এখান থেকে আমরা জাস্ট এটাকে বসিয়ে নেবো, যে সিম্বলগুলো আছে সিম্বলগুলোকে চেঞ্জ করে নেবো। তো সিম্বল যদি চেঞ্জ করি দেখো স্টার, প্রথমে স্টার মিন্স কি হচ্ছে না ইকুয়াল টু, তাহলে স্টার মিন্স হয়ে গেল কি না ইকুয়াল টু, তাহলে আমি বলতে পারি যে ডি ইকুয়াল টু কিউ।
ওকে, তারপরে দেখো কিউ অ্যাট দ্য রেট, তো অ্যাট দ্যাট মিন্স কি বলেছে, দেখো অ্যাট দ্যাট মিন্স কি বলেছে না গ্রেটার দেন, তাহলে কিউ গ্রেটার দেন এল। তারপরে দেখো এল ডলার বি বলেছে, তো ডলার মিন্স কি বলেছে, দেখো গ্রেটার দেন ইকুয়াল টু বলেছে, তাহলে এল গ্রেটার দেন ইকুয়াল টু বি। ওকে, তারপরে দেখো বি হ্যাশট্যাগ এইচ, তো হ্যাশট্যাগ মিন্স কি বলেছে, দেখো হ্যাশট্যাগ মিন্স লেস দেন, তাহলে বি লেস দেন জি। ওকে, এবার দেখো কি বলেছে অ্যাট দ্য রেট, তো অ্যাট দ্যাট মিন্স কি পেয়েছি আমি, দেখো 3 নম্বর পেয়ে গেছি কি না গ্রেটার দেন, তাহলে আমি পেয়ে গেলাম কি এখানে গ্রেটার দেন। স্টার মিন্স কি বলেছে, দেখো ইকুয়াল টু বলেছে, আর অ্যাট দ্যাট মিন্স কি বলেছে না গ্রেটার দেন বলেছে। ওকে, এবার জাস্ট আমরা এইগুলোকে কনক্লুশনগুলোকে আবার চেক করে দেখে নেবো। কি বলেছে ডি আর বি এর মধ্যে বলেছে, তো ডি আছে দেখো এখানে আর বি আছে এখানে, দেখো কি কি সিম্বল আছে, ইকুয়াল টু আছে, গ্রেটার দেন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তাহলে প্রাধান্য কি পাবে, গ্রেটার দেন প্রাধান্য পাবে। তো গ্রেটার দেন যদি প্রাধান্য পাই আমি বলতে পারি যে ডি গ্রেটার দেন বি, এই ডি গ্রেটার দেন বি এটাই তোমার কনক্লুশন আছে কিনা সেটাও চেক করবে। দেখো আছে কি ডি গ্রেটার দেন বি আছে, তার মানে আনসার হয়ে গেল, অর্থাৎ 1 নম্বর কনক্লুশন ফলো করছে। ওকে, 2 নম্বর চলো দেখো বি আর ডি এর মধ্যে, একটু আগেই তো বি আর ডি এর মধ্যে কি পেলাম না গ্রেটার দেন পেলাম, তো ইকুয়াল টু কি করে আসবে, তারপরে ক্যান্সেল। ওকে, তারপরে দেখো জি আর এল এর মধ্যে বলেছে, তো জি আছে এখানে আর এল আছে এখানে, দেখো সিম্বল কি পাচ্ছি গ্রেটার দেন ইকুয়াল টু আর লেস দেন, তার মানে কি হচ্ছে দুটো অ্যান্টি কাজ করছে, তো যখন অ্যান্টি কাজ করছে তখন কি হয়ে যাবে না নো রিলেশন, অর্থাৎ এটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে আনসার গেল কি না অনলি কনক্লুশন 1, তাহলে আনসার গেল অপশন সি। ওকে, চলো আনসার চেক করে নাও, দেখো আনসার গেল অপশন সি। নেক্সট দেখো কোশ্চেন কি বলেছে, একই কোশ্চেন আছে, কি আছে দেখো হ্যাজ, হ্যাজ মিন্স কি বলেছে হ্যাশট্যাগ, দেখে নাও হ্যাশট্যাগ মিন্স কি আছে না লেস দেন আছে, তাহলে এখানে করে নাও তুমি লেস দেন। তারপরে দেখো স্টার এই সরি পার্সেন্টেজ, পার্সেন্টেজ মিন্স কি বলেছে, দেখো পার্সেন্টেজ মিন্স কি বলেছে লেস দেন ইকুয়াল টু, তাহলে এখানেও করে নাও তুমি লেস দেন ইকুয়াল টু। তারপরে দেখো স্টার, স্টার মিন্স কি বলেছিল না ইকুয়াল টু বলেছিল, দেখো স্টার মিন্স কি বলেছিল ইকুয়াল টু। ওকে, তারপরে দেখো হ্যাজ, হ্যাশট্যাগ মিন্স কি পেয়েছি, দেখো লেস দেন পেয়ে গেছি, তাহলে লেস দেন করে নিলাম এখানে। তাহলে দেখো এখানেও কি পেয়ে যাচ্ছি আমি লেস দেন পেয়ে যাচ্ছি, স্টার মিন্স কি পাচ্ছি না ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, আর পার্সেন্টেজ মিন্স দেখো লেস দেন ইকুয়াল টু। ওকে, জাস্ট এটাকে যদি আমি একটা লাইনে করে নিই, তাহলে দেখো পি less than m less than equal to r equal to t less than l। ওকে, জাস্ট আমি এটা পেয়ে গেলাম। তাহলে দেখো পি আর আর এর মধ্যে সিম্বল বলেছে, তো পি এখানে আছে আর আর এখানে আছে, এদের দুজনের মধ্যে রিলেশন করতে গেলে দেখো দেখতে পাচ্ছি কি লেস দেন এন্ড লেস দেন ইকুয়াল টু, তাহলে প্রাধান্য কি হবে না লেস দেন প্রাধান্য পাবে, তাহলে আমি বলতে পারি যে পি লেস দেন আর, তাহলে দেখো পি লেস দেন আর আছে, তার মানে 1 নম্বর কনক্লুশন ইজ ট্রু। 2 নম্বর দেখো পি আর আর এর মধ্যে রিলেশন, দেখো আগেরটাতেই বলেছিল পি আর আর এর মধ্যে রিলেশন কি পেয়েছি না লেস দেন পেয়েছি, তো এখানে ইকুয়াল টু কি করে আসবে, ইকুয়াল টু আসবে না, সুতরাং 2 নম্বর ক্যান্সেল। 3 নম্বর দেখো কি আছে এম আর এল এর মধ্যে বলেছে, তো এম আছে এখানে আর এল আছে এখানে, সিম্বলগুলো দেখাও কি আছে লেস দেন ইকুয়াল টু লেস দেন, তাহলে প্রাধান্য কি পাবে না লেস দেন প্রাধান্য পাবে, বাট এখানে কি আছে কনক্লুশনে লেস দেন ইকুয়াল টু আছে, তো এটাও কি ফলো করছে না এটাও ফলো করছে না, তাহলে ফলো করছে কি অনলি ওয়ান কনক্লুশন ইজ ফলো, অর্থাৎ আনসার অপশন এ। ওকে, চলো দেখো আনসার চেক করো অপশন এ। নেক্সট কোশ্চেন চলে যায় দেখো অ্যাট দ্য রেট, তো অ্যাট দ্য রেট মিন্স কি বলেছে, দেখো এখানেই পেয়ে গেছিলাম, সরি এখানে নেই, চলো তার আগেরটাই যাই। দেখো অ্যাট দ্য রেট মিন্স কি পেয়েছি না গ্রেটার দেন, তাহলে গ্রেটার দেন এখানে হয়ে গেল কি না গ্রেটার দেন। হ্যাশট্যাগ মিন্স কি পেয়েছিলাম, দেখো আগেরটাতেই পেয়েছিলাম লেস দেন, তাহলে লেস দেন করে নিলাম এখানে। পার্সেন্টেজ মিন্স কি পেয়েছিলাম, দেখো আগেরটাতেই পেয়েছিলাম পার্সেন্টেজ মিন্স লেস দেন ইকুয়াল টু, তাহলে এখানে করে নিলাম কি লেস দেন ইকুয়াল টু। আর অ্যাট দ্য রেট মিন্স কি পেয়েছি, দেখো গ্রেটার দেন, তাহলে গ্রেটার দেন করে নিলাম। এখানে দেখো অ্যাট দ্য রেট আছে মিন্স গ্রেটার দেন, এখানেও অ্যাট দ্য রেট মিন্স গ্রেটার দেন, আর হ্যাশট্যাগ মিন্স কি হচ্ছে না লেস দেন। ওকে, জাস্ট এটাকে আমি একটা লাইনের মধ্যে নিয়ে চলে আসি স্টেটমেন্টটাকে, তাহলে দেখো জেড গ্রেটার দেন ওয়াই, ওয়াই লেস দেন কে, তারপরে কি পাচ্ছি কে লেস দেন ইকুয়াল টু এম, তারপরে দেখো এম গ্রেটার দেন টি। ওকে, তো দেখো জেড আর এম এর মধ্যে রিলেশন টেনেছে, তো জেড আছে দেখো এখানে আর এম আছে এখানে, এদের দুজনের মধ্যে যদি যায় তাহলে আমি দেখতে পাচ্ছি গ্রেটার দেন আছে লেস দেন আছে, তার মানে দুটো দুদিকে মুভ করা আছে অ্যান্টি, তার মানে কি হচ্ছে নো রিলেশন, অর্থাৎ 1 নম্বর কনক্লুশন ইজ নট ট্রু, তাহলে ফলস হয়ে গেল। 2 নম্বর দেখো কি আছে ওয়াই আর টি এর মধ্যে রিলেশন, দেখো ওয়াই এখানে আছে আর টি এখানে আছে, এদের দুজনের মধ্যে যে সিম্বল দেখি দেখো গ্রেটার দেন পাচ্ছি লেস দেন ইকুয়াল টু পাচ্ছি, আবার কি হয়ে যাচ্ছে না অ্যান্টি, তাহলে অ্যান্টি যদি হয়ে যায় তাহলে এদের মধ্যে কোনো রিলেশন নেই। ওকে, তারপরে দেখো জেড আর কে এর মধ্যে রিলেশন, তো দেখো জেড আছে এখানে আর কে আছে এখানে, দেখো আবার পাচ্ছি কি না গ্রেটার দেন পাচ্ছি লেস দেন পাচ্ছি, তো গ্রেটার দেন লেস দেন যেহেতু হয়ে যাচ্ছে তাহলে তাদের মধ্যে কোনো রিলেশন আসবে না, অর্থাৎ আনসার এটাও হয়ে গেল 3 নম্বর কনক্লুশনও ফলো করছে না। তো যখনই পেয়ে যাচ্ছি আমি অ্যান্টি সব করে পেয়ে যাচ্ছি, অর্থাৎ নো রিলেশন পেয়ে যাচ্ছি, তখন আমরা কি দেখবো নো রিলেশন যখন হয় সাবজেক্ট প্রেডিকেট সেম আছে কিনা দেখে নেবো। দেখো কি আছে জেড এম ওয়াই টি
জেড কে, তার মানে কোনো সাবজেক্ট প্রেডিকেট আমি সেম পাচ্ছি না, তাহলে আনসার হলো কি না নান অফ দিস, অর্থাৎ অপশন ই। ওকে, চেক করে নাও আনসার, দেখো অপশন ই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আমরা যেটা এসেছি সেটা কি এসছে না, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার ট্রু ফলস এর কাজ। আর দেখো ট্রু, ওকে, নেক্সট কোশ্চেন হয়তো ফলস, নেক্সট কোশ্চেন হয়তো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইভাবে থাকবে। তো এইভাবে যেটা রয়েছে এখানে যেটা আমরা দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাদ দিয়ে ট্রু ফলস এর উপর দিয়েছি। তো দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন উইল বি ট্রু ইফ দ্য এক্সপ্রেশন দিয়ে এই এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে ইজ ডেফিনেটলি ট্রু, অর্থাৎ কি বলছে না কোন অপশনটা তোমার ট্রু হচ্ছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো এই যে এই এক্সপ্রেশনটা দিয়েছে অর্থাৎ এই যে স্টেটমেন্টটা দিয়েছে, এই স্টেটমেন্টটা থেকে আমি বার করব, কি করে বার করবো দেখো আমি জাস্ট আমি দেখে নেবো সিম্বলগুলো কোথায় কি আছে। তো সিম্বল যদি দেখি দেখো এখানে গ্রেটার দ্যান আছে, আবার এখানে দেখো লেস দ্যান ইকুয়াল টু আছে, তার মানে ডাব্লুর সঙ্গে এই কিউ এর পর থেকে যা যা আছে তাদের মধ্যে কোনো রিলেশন আসবে না, কারণ দুটো কি হচ্ছে নো রিলেশন, দুটো দুদিকে মুখ করা আছে। তাহলে দেখো ডাব্লুর পর থেকে কিউ বা এল বা পি এর মধ্যে কোনো রিলেশন আসবে না। দেখো এখানে কি আছে ডাব্লু আর কিউ এর মধ্যে রিলেশন তো হবে না, কারণ ডাব্লু আছে এখানে আর কিউ আছে কোথায় না এখানে, তার মানে এদের দুজনের মধ্যে কোনো রিলেশন আসছে না, অর্থাৎ কি হচ্ছে অপশন এ ক্যান্সেল। ওকে, এরপর দেখো কি আছে পি আর ডি এর মধ্যে, তো পি আর ডি এর মধ্যে যদি দেখি তাহলে দেখো পি আছে এখানে আর ডি আছে কোথায় না এখানে, সিম্বলগুলো জাস্ট চেক করে নেন। কি আছে দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে কে প্রাধান্য পাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, এগুলোর মধ্যে প্রাধান্য কি পাবে না গ্রেটার দ্যান প্রাধান্য পাবে। তাহলে এখানে কি পাচ্ছি পি গ্রেটার দ্যান ডি, রাইট আনসার হয়ে যাচ্ছে, এটা ট্রু করছে। তো দেখে নাও এখানে তাই আছে, হ্যাঁ পি গ্রেটার দ্যান ডি আছে, তার মানে আনসার হলো কি না অপশন বি। ক্লিয়ার, জাস্ট কিচ্ছু নয়, আগের দিন যে জায়গাটা করে এসেছি সেটার উপরে আমরা গোটা ইনইকুয়ালিটি যা আছে সবকিছু আমরা সলভ করতে পারবো। চলো আনসার চেক করে নাও, দেখো অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন উইল বি ফলস। এবার দেখো তোমাকে ফলস কোনটা সেটা বার করতে বলছে। তো ফলস ইফ দ্য এক্সপ্রেশন দিয়ে তোমাকে এই স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইজ ডেফিনেটলি ট্রু। ওকে, তাহলে তোমাকে ফলস যেটা হবে সেটা তোমাকে বার করতে বলছে। তো ফলস বার করতে গেলে ফার্স্ট আমি স্টেটমেন্টটা দিয়ে দেখাচ্ছি। দেখো স্টেটমেন্ট যখন দেখাচ্ছি তখন দেখো এখানে পাচ্ছি কিনা গ্রেটার দ্যান ইকুয়াল টু পাচ্ছি, আর এখানে দেখো লেস দ্যান পাচ্ছি, তার মানে এ বা সি এর সঙ্গে জে কে পি এর মধ্যে কোনো রিলেশন আসবে না, এটাই হয়ে যাবে তাহলে ফলস। তাহলে দেখাও এ আর সি এর, এ অথবা সি এই দুজনের সঙ্গে এখানে জে বা এল বা পি এর মধ্যে কোনো রিলেশন আসবে না। দেখাও এখানে কোনটা পাচ্ছি দেখো পি টি, জানি না কি রিলেশন আসতেও পারে নাও পারে। চলো নেক্সট দেখে নি সি কে, তো সি কে এখানে দেখো সি আছে কে এখানে নেই, এই ধারে কে নেই। তারপরে দেখো জি জে টি, তো এখানে দেখো জে নেই এখানে জে আছে বাট এদিকে টি নেই, তাহলে এটা বাদ। তারপরে দেখো এল এ, দেখো এখানে এল আছে আর এখানে এ আছে, তার মানে এদের দুজনের মধ্যে কোনো রিলেশন আসবে না, এদের দুজনের মধ্যে যে রিলেশনটা এসেছে সেটা ফলস হয়ে গেল। তাহলে সরি আনসার হয়ে গেল কি না অপশন ডি। ওকে, তাহলে আনসার অপশন ডি। দেখো চেক করে নেওয়ার পর দেখো আমাদের দিয়ে দিয়েছে অপশন ডি। ওকে, জাস্ট আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আনসারগুলোকে বার করবো আর কিচ্ছু না। নেক্সট কোশ্চেন চলে যাই। চলো নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে একটু লেটেস্ট প্যাটার্ন টাইপের, কিচ্ছু না এর আগে যেগুলো করেছি ঠিক একই টাইপের কোডের যেগুলো করেছিলাম সেইভাবেই করবো আমরা, কিন্তু এখানে ক্ষেত্রে দেখো এর আগেরগুলো করেছিলাম কি না স্টেটমেন্ট নিয়ে কনক্লুশন করেছিলাম, আর এই ক্ষেত্রে দেখো কনক্লুশন দিয়েছে স্টেটমেন্ট তোমাকে বার করতে হবে। তো দেখো কি বলছে 5, তো 5 মিন্স কি বলছে নাইদার স্মলার দেন নর গ্রেটার দেন, তার মানে কি হচ্ছে স্মলার হবে না গ্রেটার হবে না, তাহলে হবে কি ইকুয়াল টু। ওকে, তারপর দেখো 6 মিন্স কি বলেছে নাইদার স্মলার নর ইকুয়াল টু, মিন্স কি হবে স্মলার হবে না ইকুয়াল টু হবে না, তাহলে কি হয়ে যাবে গ্রেটার দেন হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে 7, তো 7 মিন্স কি বলছে নাইদার গ্রেটার নর ইকুয়াল টু, মিন্স কি হয়ে যাবে গ্রেটার হবে না ইকুয়াল টু হবে না, তাহলে কি হবে স্মলার। তারপরে দেখো কি বলছে 8, তো 8 মিন্স কি বলেছে নাইদার স্মলার দেন, তাহলে স্মলার দেন যদি না হয় তাহলে বাকি কি কি থাকছে গ্রেটার দেন থাকছে আর ইকুয়াল টু থাকছে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে গেল। তারপরে দেখো কি বলছে 9 মিন্স কি বলছে নট গ্রেটার দেন, তাহলে গ্রেটার দেন হবে না মিন্স কি হবে লেস দেন ইকুয়াল টু হবে। ক্লিয়ার, তো এখানে দেখো আমাকে যে স্টেটমেন্টটা দিয়েছে না কি দিয়েছে পি গ্রেটার দেন এল, তাহলে পি গ্রেটার দেন এল যদি হতে হয় তাহলে আমার ডেফিনেটলি 6 এবং 7 কে থাকতেই হবে, ডেফিনেটলি 6 এবং 7 কে থাকতেই হবে, কারণ পি যদি এদিকে থাকে এবং এল যদি এদিকে থাকে তাহলে ডেফিনেটলি এখানে আমাকে দেখতে হবে যে 6 বসছে কিনা, যদি 6 বসে থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা ট্রু হবে, আর যদি এল এদিকে থাকে পি যদি এদিকে থাকে তাহলে আমি ডেফিনেটলি দেখবো এখানে 7 আছে কিনা, যদি 7 থাকে তাহলে এটাকে আমরা জাস্ট চেক করব, কারণ এটা হয়ে যাবে কি না ট্রু, অর্থাৎ 7 বা 6 কে থাকতেই হবে। ওকে, তার মধ্যে দেখো আমি দেখতে পাচ্ছি যদি 6 থাকে 6 এর সঙ্গে কখনোই আমি কি না 7 কে দেখতে পাবো না, কারণ দুটো দেখো অ্যান্টি আছে, শুধু 7 নয় তার সঙ্গে দেখো 9 কেও আমি দেখতে পাবো না। ক্লিয়ার,
এই ধরনের যখনই পাবো সেগুলো কি হবে না রং হয়ে যাচ্ছে। আবার তাকাও 7 যদি থাকে তো 7 এর সঙ্গে আমি কাকে দেখতে পাবো না, দেখো 7 আছে কি লেস দ্যান, তাহলে গ্রেটার দ্যান এবং গ্রেটার দ্যান ইকুয়াল টু, অর্থাৎ 6 বা দেখো 8 মানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, তার মানে 8ও এখানে থাকবে না। যদি থাকে সেক্ষেত্রে কি হবে না এটাও ফলস হয়ে যাবে। চলো তাহলে দেখো এখানে পি পাচ্ছি আর এখানে পাচ্ছি এল, তো পি আর এল এর মধ্যে আমার দরকার হবে 6 কে দরকার, তো 6 দেখো এখানে আছে নেই, তার মানে অপশন এ ক্যান্সেল। বোঝা গেল? খুব ইজি টাইপ করে দিচ্ছি। তারপরে দেখো এখানে এল আছে আর এখানে পি আছে, তাহলে এল আর পি এর মধ্যে আমার কাকে দরকার, এল যদি সামনে থাকে লেফট হ্যান্ডে যদি এল থাকে আর পি যদি রাইট হ্যান্ডে থাকে তাহলে আমার কাকে দরকার, মাঝখানে বলেছিলাম একটু আগে, দেখো কাকে দরকার না 7 কে দরকার, তো 7 কি আছে দেখো 8 আছে 6 আছে, তার মানে এটাও হচ্ছে না, ক্যান্সেল করে দিলাম। ওকে, তারপরে দেখো আবার এল আছে আর এখানে পি আছে, তো এটা দুজনের মাঝখানে দেখো 9 পাচ্ছি আর 7 পাচ্ছি, তার মানে 7 যেহেতু পাচ্ছি তার মানে এটা হতে পারে, আমি ধরে রাখলাম এটা হতে পারে, জাস্ট চেক করবো পরে। ওকে, তার আগে দেখে নি, দেখো এখানেও এল আছে আর এখানেও পি আছে, তো এল আর পি এর মাঝখানে আমি কি দেখবো, এল আর পি এর মাঝখানে 7 আছে কিনা দেখবো, তো 7 আছে, এর মধ্যে দেখো 9 আছে এবং 6 আছে, তার মানে এই অপশনটা ক্যান্সেল। তাহলে পড়ে থাকছে কি অপশন ই আর অপশন সি এর মধ্যে আমাকে চেক করতে হবে, তো জাস্ট একবার আমি কি করব না সিটাকে চেক করে নেবো, যদি চেক করে দেখি ঠিক হয়ে গেছে তাহলে আনসার সি, যদি না ঠিক হয় তাহলে আনসার ই। ক্লিয়ার? তাহলে দেখে নাও এল 9, তো 9 মিন্স কি হচ্ছে দেখো লেস দ্যান ইকুয়াল টু আসছে, তো লেস দ্যান ইকুয়াল টু কি আসছে না সি। তারপরে দেখো 7 মিন্স কি হচ্ছে না লেস দ্যান কি আসছে পি, আমার দরকার নেই, জাস্ট এল আর পি এর মধ্যে রিলেশন বলছে, তাহলে আমি দেখো কি পাচ্ছি লেস দ্যান ইকুয়াল টু এন্ড লেস দ্যান, তাহলে আনসার কি হয়ে যাবে লেস দ্যান হয়ে যাবে। তাহলে এল লেস দ্যান পি এটা আমার ট্রু করছে, তো দেখো এখানেও তাই আছে এল লেস দ্যান পি আছে, অর্থাৎ পি গ্রেটার দ্যান এল মিন্স তো এল লেস দ্যান পি, তাহলে এটাই আমাকে ফলো করছে, তাহলে আনসার হলো কি না অপশন সি। কত ইজিতে হয়ে যাচ্ছে, চলো আনসার মিলিয়ে নাও। দেখো ঠিক আছে, এই ধরনের কোশ্চেন এখন লেটেস্ট যে প্যাটার্নগুলো আছে অর্থাৎ ব্যাংক টাইপের যে প্যাটার্ন আসছে সেই ধরনের প্যাটার্ন তোমাকে এই টাইপের কোশ্চেন দেবে, অর্থাৎ কনক্লুশন দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে স্টেটমেন্টটাকে বার করতে হবে। তো খুব ইজি প্যাটার্নে আমরা বার করব, যে টাইপটা তোমাদের শেখালাম দেখো প্রত্যেক কটা কি না প্রত্যেক কটা আমি টাইপ ধরলাম, ধরে তোমাদের আস্তে আস্তে একটা একটা করে বুঝিয়ে দিলাম। ওকে, এইভাবে তোমাদের প্র্যাকটিস করাবো, আরো পরবর্তীকালে ভিডিওগুলোতে আরো এইভাবে প্র্যাকটিস করিয়ে যাব, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো না প্রবলেম হয়, অর্থাৎ এক্সামেতে কোনো যেন না এইভাবে ফেস করতে হয় যে আমি নতুন কিছু পেয়ে গেছি সেটাকে আমাকে ওখানে গিয়ে ফেস করতে হচ্ছে, এরকম কিছু নয়, আমরা গোটাটাই এখানে করিয়ে তারপরে তোমরা কি করবে না এক্সাম হলে যাবে এবং তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো থ্যাংক ইউ।